সংস্কারের অভাবে বেহাল নেত্রকোনা পৌরসভার ছোট বড় বিভিন্ন সড়ক। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও এখনো অনেক সড়ক কাঁচা। দীর্ঘদিন মেরামত না হওয়ায় অনেক পাকা রাস্তা ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দ। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সড়ক সংস্কারে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পৌরসভা নির্বাহী প্রকৌশলী। নেত্রকোনা থেকে দেবল চন্দ্র দাসের প্রতিবেদন। 1887 সালে স্থাপিত হয়েছে নেত্রকোনা পৌরসভা। 1996 সালে 10 অক্টোবর এটি ক শ্রেণীতে উন্নীত হয়। এরপর থেকে শহরের রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনো কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষের। বিশেষ করে 9 নম্বর ওয়ার্ডের বলাইনগুয়া এলাকায় অনেক কাঁচা সড়ক রয়েছে। এই এলাকার কোনো উন্নয়ন নেই, আমাদের রাস্তা এরকম খারাপ, আমরা ওই লোক একটা গাড়ি নিয়ে আসতে হলে হাসপাতালের সামনে দিয়ে ঘুরে আসতে হয়। পৌরসভা এইদিকে নজরটা কম দিছে, যার কারণে আমরা এই অবহেলিত অবস্থায় আছি। আমরা আশা করব যে রাস্তাটা যে অতি সহসায় হয় হয়ে আমাদের যে দুর্ভোগ যেটা আছে এটা অতি সহসায় লাঘব হয়। এদিকে শহরের সিভিল সার্জন অফিসের সামনের সড়ক, কাটলি, পাটপট্টি, সাতপাই, গরুহাট্টা রোড সহ বিভিন্ন সড়কের অবস্থা খুবই নাজুক। বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছে। দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। নেত্রকোনার মতো অবহেলিত ডিস্ট্রিক্ট আর কোথাও নাই। গাড়ির চাকা উত্তরের উপরে আর সাদায়ের নিচে এরকম পরিবেশ। আমরা ড্রেনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না থাকায় বাসাবাড়ি থেকে যে ময়লা পানিগুলো আছে সেগুলো রাস্তার মধ্যে চলে আসে। গেল কিছুদিন আগে দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেক দরপত্রের মেয়াদ চলে যায়, ফলে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। এছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে অনেকগুলো, তবে দ্রুত কাজ করার আশ্বাস প্রদান করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। বলাইনগুয়ার যে কাঁচা রাস্তার কথা বলছেন, ওইটা আমাদের ইতিপূর্বে দরপত্র আহ্বান করা ছিল। ওইটা যে কোনো কারণে এটা রিটেন্ডারে চলে গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি আবার রিটেন্ডার দিচ্ছি। ওটা দিলে কার্যক্রম শেষ হলেই কাজগুলো করা আমরা শুরু করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত কাঁচা, পাকা ও ভাঙা সড়ক সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘব করবে এমন প্রত্যাশা পৌরবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।